আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম হাজিরিন, আমরা অবগত আছি যে বর্তমানে আরবি 12 মাসের যুলকাদাহ মাস চলছে, যেটি হজ্জের মাসগুলোর অন্যতম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জের মাস হলো 3টি: শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। শাওয়াল মাস থেকেই হজ্জের প্রস্তুতি, হজ্জের সফর শুরু হয়ে যায়। এরপরে যুলকাদা মাসের মধ্যে হাজিরা মক্কার মধ্যে উপস্থিত হয়ে যায় হজ পালনের উদ্দেশ্যে। আর জিলহজ মাস শুরু হয়ে গেলে হজও শুরু হয়ে যায়। জিলহজের 8ম তারিখ থেকে 13তম তারিখ পর্যন্ত হজ্জের আমলগুলো চলতে থাকে। মূলত এই 5টি দিন, জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, এই 6টি দিনেই মূলত হজের আমলগুলো হয়ে থাকে। এছাড়া এর মাঝে রয়েছে কোরবানির আমল। এরপরে হাজিরা হজ পালন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এবং তার রওজা জিয়ারতের জন্য গমন করে থাকি। তো যুলকাদা মাস এটি হজের মাসগুলোর অন্যতম। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং একটি মুহররম মাস, সম্মানিত মাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজ পালনের নির্দেশ দিয়েছেন এবং এর উদ্দেশ্য কি সেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। হজের অন্যতম একটি উদ্দেশ্য হলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এবং তার পরিবার আল্লাহর মহাব্বতে যে কোরবানি দিয়েছিলেন, যে ত্যাগ স্বীকার করেছিলেন, সেগুলোর একটি স্মরণ করা, সেগুলোকে স্মরণীয় করে রাখা মানব জাতির জন্য, সেই উদ্দেশ্যেই হজ্জের বিধানগুলো রয়েছে, হজ্জের আমলগুলো রয়েছে। এছাড়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে তার নিজের জন্য একটি ঘরকে মনোনীত করেছেন। সেই ঘরের তওয়াফ, সেই ঘরের জিয়ারত, এটিও হজ্জের অন্যতম একটি আমল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘর সম্পর্কে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য নির্ধারণ করেছেন, সেটি হলো ওই ঘর যেটি মক্কার মধ্যে রয়েছে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটি সকলের জন্য বরকতময় এবং বিশ্ববাসীর জন্য এটি হেদায়েতের একটি উৎস। ওয়া হুদাল লিল আলামিন, মানব জাতির জন্য, বিশ্ববাসীর জন্য হেদায়েতের উৎস। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের এভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। এরপরে আরো বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, এখানে বহু নিদর্শন রয়েছে, স্পষ্ট নিদর্শন রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মাকাম ইব্রাহিম। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা, মাকাম ইব্রাহিম। যেই পাথর মাকামের উপরে দণ্ডায়মান হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন,
ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরে এবং তার সীমানার মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিরকম নিরাপদ হয়ে যাবে? হারামের বিধান হলো, হারাম শরীফের বিধান হলো, হারাম শরীফের যে এরিয়া রয়েছে, সীমানা রয়েছে, এর মধ্যে যদি কোনো অপরাধী প্রবেশ করে তাহলে সেখানে তাকে শাস্তি দেওয়া যাবে না। হারামের এরিয়ার কোনো বৃক্ষ গাছপালা কর্তন করা যাবে না। হারামের এরিয়ার ভিতরে কোনো শিকারকে হত্যা করা যাবে না। মসজিদে হারামের যে এরিয়া রয়েছে, সীমানা রয়েছে, এর ভিতরে যদি কোনো শিকার প্রবেশ করে তাহলে সেটাকে পাকড়াও করা যাবে না, হত্যা করা যাবে না। কোনো পলাতক আসামি যদি সেখানে প্রবেশ করে তাহলে সেইখানে তাকে শাস্তি দেওয়া যাবে না। হারামের এরিয়ার ভিতরে তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, তাকে পাকড়াও করা যাবে কিন্তু সেখানে কোনো শাস্তি দেওয়া যাবে না। এমনকি যদি কোনো খুনি যে অন্য কাউকে হত্যা করেছে সেও যদি হারামের এরিয়ার ভিতরে প্রবেশ করে ফেলে তাহলে সেখানে তার থেকে খুনের বদলা নেওয়া যাবে না। এরকম পবিত্র আল্লাহ তাআলা এই ঘরকে এবং তার সীমানাকে ঘোষণা করেছেন। এই সীমানার ভিতরে কোনো যুদ্ধ বিগ্রহ, লড়াই ঝগড়া কোনো কিছুই বৈধ নয়, সব কিছু চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এজন্য এটিকে হারাম বলা হয়। হারাম শরীফের ইতিহাস বহু পুরনো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিশ্চয়ই এটি সর্বপ্রথম ঘর। এটি কি? সর্বপ্রথম ঘর, যেটিকে নির্ধারণ করা হয়েছে, রাখা হয়েছে মানুষের জন্য। এর ইতিহাস সম্পর্কে ইতিহাসবিদগণ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি এই পৃথিবীতে মাটি অর্থাৎ এই ভূমি সৃষ্টি করার ইরাদা করেছেন, সৃষ্টি করার ইচ্ছা করেছেন, তখন সর্বপ্রথম যেই অংশটুকু, পৃথিবীর যেই অংশটুকু ভূমি হিসেবে প্রকাশ পেয়েছে, মাটি প্রকাশ পেয়েছে, সেই জায়গাটি হলো কাবা শরীফের জায়গাটি। সুবহানাল্লাহ। যেখানে আজকে বাইতুল্লাহ কাবা শরীফ অবস্থিত, এই জায়গাটি সর্বপ্রথম এখানে মাটি সৃষ্টি হয়েছে, ভূমি সৃষ্টি হয়েছে। এরপরে এখান থেকে ধীরে ধীরে ভূমি বা মাটি ছড়িয়ে পড়েছে। তাহলে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ভূখণ্ড কোনটি? বাইতুল্লাহর জায়গাটি। এরপরে যখন নাকি আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, বাইতুল্লাহ সৃষ্টি, এই পৃথিবীর মধ্যে এরকম জমিন সৃষ্টি করেছেন, তখন বাইতুল্লাহর যে জায়গাটি রয়েছে এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটি ঘর নির্মাণ করেছেন। সেটি ছিল কি? পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বহু পূর্বে এইখানে একটি ঘর নির্মাণ করেছেন ফেরেশতাদের মাধ্যমে। আর পৃথিবীর যেই স্থানে বাইতুল্লাহ রয়েছে সেই বরাবর আসমানের উপরে আল্লাহ তাআলা আরেকটি জায়গাকে নির্ধারণ করেছেন, যেটিকে বাইতুল মামুর বলা হয়। কি বলা হয়? বাইতুল মামুর বলা হয়। সেটি হচ্ছে ফেরেশতাদের তওয়াফের জায়গা। ফেরেশতাদের তওয়াফের জায়গা। যেভাবে আমরা বাইতুল্লাহকে তওয়াফ করে থাকি, তেমনিভাবে ফেরেশতাগণও সেই বাইতুল মামুরকে তওয়াফ করেন। আর ফেরেশতাগণ এত অধিক সংখ্যক, তার একটি প্রমাণ পাওয়া যায় যে বাইতুল মামুর, যেটিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের তওয়াফের জন্য নির্ধারণ করেছেন, সকল ফেরেশতাই সেটিকে তওয়াফ করে, কিন্তু ফেরেশতারা এত অধিক সংখ্যক যে তারা একজন যখন নাকি তওয়াফ করে, সে পুনরায় আর তওয়াফ করার জন্য
সিরিয়াল বা সুযোগ পাবে না কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যে ফেরেশতা একবার ওই বাইতুল মামুর তওয়াফ করেছেন, সে আর পুনরায় এসে তওয়াফ করার সুযোগ পাবে না, এত অধিক সংখ্যক ফেরেশতা। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরটি নির্মাণ করেছেন, যেই ঘরকে সৃষ্টি করেছেন, সেটি হলো বাইতুল্লাহ, যেটি আদম আলাইহিস সালামেরও পূর্বে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এই ঘরটি সৃষ্টি করেছেন। এরপরে কালের বিবর্তনে এই ঘরটি মাটির সাথে বিলীন হয়ে যায়, মাটির নিচে চাপা পড়ে যায়। এরপরে বহু শতাব্দী, বহু বছর পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, তিনি যেন কি করেন, সেই নির্ধারিত স্থানে যেখানে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই নির্দিষ্ট স্থানে তিনি যেন কি করেন, আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيل। স্মরণ করুন ওই সময়টিকে যখন ইব্রাহিম ওই ঘরের প্রাচীরকে উঁচু করলেন। আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে ইব্রাহিম ঘরকে নির্মাণ করলেন। নির্মাণ বলা হয় কোন থেকে, যখন নাকি একটি খালি স্থানে যখন কি করা হয়, একটি নতুন করে ঘর বা বাড়ি নির্মাণ করা হয়, সেটিকে কি বলে, নির্মাণ বলে, ঠিক কি না? কিন্তু একটি একতলা ঘর আছে, একতলা ঘর আছে, সেটিকে আপনি ছাদ দিলেন অথবা একতলা বাড়িটিকে দোতলা করলেন, এটাকে কি বাড়ি নির্মাণ বলে? না, এটাকে কি বলে, বাড়ানো বলে, বা পূর্বের যে ঘর ছিল তার থেকে কি করা হলো, উঁচু করা হলো। সেই শব্দটি আল্লাহ তাআলা এখানে বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ, যে স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম ওই ঘরের বিনাকে কি করেছেন, উঁচু করেছেন। রফা মানে কি করা, উঁচু করা। তো আল্লাহ তাআলা এখানেই প্রকাশ করে দিচ্ছেন যে এখানে কি ঘর পূর্ব থেকেই ছিল, বাইতুল্লাহর স্থানে ঘর কি ছিল, পূর্ব থেকেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেটিকে কি করেছেন, উঁচু করেছেন। যেভাবে আমরা আজকের দিনে এরকম দেখা যায় যে কি, যে অনেক শত শত বছর পূর্বের এরকম কোনো একটি রাজাদের কোনো একটা প্রাসাদ বা কোনো কিছু ছিল, সেই স্থানটি কি হয়ে যায়, ধীরে ধীরে মাটির নিচে চাপা পড়ে যায়। সেটিকে আবার প্রত্নতান্ত্রিকরা কি করেন, ওটাকে আবার খোদাই করে সেখান থেকে যে পূর্বে যে ঘর ছিল সেটাকে কি করেন, বের করেন, তারপরে এটা মানুষ কি করে, দেখতে যায়। তো এরকমই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গাটি কি করেছিলেন, নির্দেশ করেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন যে এখানে কি আছে, আমার ঘর আছে, যেটি কি হয়ে গিয়েছে, কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে গিয়েছে, তুমি সেটির বিনাকে, সেটির দেয়ালকে কি করো, উঁচু করে দাও। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, আল্লাহ তাআলার নির্দেশে সেই ঘরকে, সেই ঘরের বিনাকে উঁচু করলেন। আর তার সহযোগী ছিলেন তার সন্তান, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার সাথে কি করেছিলেন, সহযোগিতা করেছিলেন। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ কাজ শুরু করলেন, নির্মাণ কাজ করছিলেন, তখন তার সাথে কি ছিল, কোনো মিস্ত্রি কেউ ছিল না। তিনি আর তার নাবালক সন্তান বা এরকম যুবক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুজনেই এরকমভাবে পাথর বহন করে সেখানে এরকম পাথরের গাঁথনি দিয়ে এই ঘরকে নির্মাণ করেন। তো সেখানে ঘর নির্মাণ করতে গেলে আমরা দেখি যে উঁচু হওয়া লাগে, হ্যাঁ, উঁচু স্থানে উঠা লাগে, আবার নামা লাগে। তো এটা তারা কি দিয়ে করবেন? তো আল্লাহ তাআলা সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করলেন, যে আল্লাহ তাআলা একটি পাথর নির্ধারণ করে দিলেন। এই পাথরটি মধ্যে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা, এমন একটি শক্তি দিয়ে দিলেন, যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরটির উপরে যখন দণ্ডায়মান হয়ে কাজ করতেন, তো যেখানে তার উঁচু হওয়া প্রয়োজন হতো, সেই পাথরটি অটোমেটিক
কি হয়ে যেত? উঁচু হয়ে যেত। জমিন থেকে কি হয়ে যেত? উঁচু হয়ে যেত। আবার যেখানে নামার প্রয়োজন সেখানে নেমে যেত। সেটিকেই বলা হয় মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, যেটি আল্লাহ তাআলা মানব জাতির জন্য একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন, যেটির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদযুগলের ছাপ রয়েছে। আর এটি বর্তমানেও সংরক্ষিত আছে মসজিদে হারামের বাইতুল্লাহর একেবারে খুব সামনেই এটিকে কি করা হয়েছে? এরকম কাচের একটি বেষ্টনীর মধ্যে এটিকে রাখা হয়েছে। এটি মানব জাতির একটি নিদর্শন হিসেবে আজও আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার হুকুমে এই ঘরকে দ্বিতীয়বার নির্মাণ করলেন, দ্বিতীয়বার কাজ করলেন, সংস্কার করলেন। এরপর থেকেই এই বাইতুল্লাহর যে জিয়ারত, হজ, এটার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, কি করো? তুমি এর হজ পালন করো, তাওয়াফ করো এবং পুরো মানব জাতিকে কি করো? এই হজ পালনের জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে আমি কিভাবে সারা মানব জাতির কাছে এই দাওয়াত পৌঁছে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি কি করো? আজান দাও, দাওয়াত দাও, সেটি পৌঁছানোর দায়িত্ব কার? আমার। আল্লাহ তাআলা সেই দাওয়াত পৌঁছে দেওয়ার কি করলেন? জিম্মাদারি নিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সারা মানব জাতিকে দাওয়াত দিলেন হজের জন্য। আর আল্লাহ তাআলা এই দাওয়াত প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিলেন। যারা সেই সময়ে জীবিত ছিলেন সরাসরি তাদের কাছে পৌঁছে দিলেন। আর যারা তখনও দুনিয়াতে জন্মলাভ করে নাই, রুহের জগতে ছিল, সেই প্রতিটি রুহের কাছেও আল্লাহ তাআলা সেই দাওয়াতকে কী করলেন? পৌঁছে দিলেন। আজ পর্যন্ত যারা হজ পালন করছে তারা সেই ইব্রাহিমী দাওয়াতে সাড়া দিয়ে কি করে? হজ পালন করে। তো হজের এই বিধানটি তাহলে আমরা জানতে পারলাম যে ইসলামের পূর্বেও ছিল। ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগেও কি করত? মানুষ হজ পালন করত, কিন্তু সেই হজের মধ্যে তারা বহু এরকম অন্যায় কাজ তারা সংযুক্ত করে দিয়েছিল, যেগুলোর মধ্যে কি ছিল না? আল্লাহ তাআলার নির্দেশ ছিল না। তারা এরকম বহু রসম রেওয়াজ, নিজেদের মন গড়া কিছু আমল সেখানে কি করে দিয়েছিল? অন্তর্ভুক্ত করে দিয়েছিল। যেরকমভাবে তারা জাহিলিয়াতের যুগে আরবরা যখন হজ করত, তারা বাইতুল্লাহ তওয়াফ করত উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। আর এজন্য তারা একটা নিজেদের মন গড়া যুক্তি দাঁড় করিয়েছিল যে তারা বলতো যে যেই পোশাক পরে আমরা কি করি? অনেক গুনাহের কাজ করি। যেই পোশাক পরে আমরা কি করি? গুনাহের কাজ করি। সেই পোশাক পরে কিভাবে আল্লাহর ঘর তওয়াফ করব। তো এই যুক্তিতে তারা কি করত? যে এজন্য পোশাক ছাড়াই তারা বাইতুল্লাহর তওয়াফ করত। তো আল্লাহ তাআলা সেটিকে কি করেছেন? নিষেধ করেছেন যে এইভাবে কি করা যাবে না? তওয়াফ করা যাবে না, বরং পোশাক পরিধান করে কি করতে হবে? তওয়াফ করতে হবে। তো এইভাবে জাহিলিয়াতের যুগে আরবরা এই ঘরের মধ্যে কি করেছিল? মূর্তি স্থাপন করেছিল। নাউজুবিল্লাহ। বাইতুল্লাহর মধ্যে তারা কি করেছিল? 360টি মূর্তি স্থাপন করেছিল। বছরের প্রতিটি দিনে এক একটি দিনে এক একটি মূর্তি তারা কি করত? পূজা করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা বিজয় করলেন, তখন তিনি স্বহস্তে এই মূর্তিগুলোকে সেখান থেকে কি করেছেন? অপসারণ করেছেন। সেখান থেকে সমস্ত মূর্তি বের করে দিয়েছেন, ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। তো এই ঘর আল্লাহ তাআলা তার নির্দেশে এটিকে নির্মাণ করিয়েছেন। আর এই ঘরের রক্ষণাবেক্ষণও আল্লাহ তাআলাই করে থাকেন। কিয়ামত পর্যন্ত এই ঘরের রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলাই করবেন। যারাই
এই ঘর ধ্বংস করার জন্য বা এই ঘরের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, নাস্তানাবুদ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 বছর পূর্বে বাহরাইনের শাসক আব্রাহা, বাহরাইনের শাসক আব্রাহা, সে তার এলাকার মধ্যে একটি ঘর তৈরি করেছিল। সে যখন নাকি জানতে পারলো যে তার দেশ থেকেও মানুষরা কি করে, মক্কার মধ্যে যায়, সেখানে গিয়ে হজ পালন করে, তো এটি যখন নাকি সে দেখতে পেল এবং এর ফলে মক্কার অনেক মর্যাদা রয়েছে, সে এই বিষয়গুলো দেখে তার দেশের মধ্যে, তার এলাকার মধ্যে একটি ঘর নির্মাণ করলো এবং মানুষকে নির্দেশ করলো যে এই ঘরের কি করতে, তওয়াফ করতে। তো কিছুদিন পর্যন্ত মানুষ সেখানে তার নির্দেশে কিছু কাজ করলো, এরপরে মানুষ সেই ঘরটিকে কি করলো, ছেড়ে দিল। সেখানে আর কেউ কি করে না, তওয়াফ করার জন্য যায় না। তো তখন সে রাগান্বিত হয়ে সে এরাদা করলো যে সে কি করবে, মক্কার মধ্যে যে বাইতুল্লাহ রয়েছে সেটিকে সে ধ্বংস করে দিবে। সেটিকে ধ্বংস করলে তখন কি হবে, মানুষ তার নির্মিত ঘরের মধ্যে যাবে এবং সেটি হজ পালন করবে। তো এই এরাদা করে সে কি করলো, তার বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো। যখন নাকি সে মক্কার একেবারে নিকটবর্তী হয়ে গেল, উপকণ্ঠে চলে আসলো, তখন মক্কার লোকেরা তার ভয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন মক্কার সর্দার, মক্কার শাসক। তো যখন নাকি আব্রাহার বাহিনী চলে আসলো, তখন তার বাহিনী এরকম কি করলো, মক্কার মধ্যে লুটতরাজ শুরু করলো। মানুষের ধন সম্পদ, গবাদি পশু এগুলো লুটপাট করে নিয়ে গেল। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও কিছু উট আব্রাহার বাহিনী ছিনতাই করে নিয়ে গিয়েছিল। তা আব্দুল মুত্তালিব তিনি আব্রাহার কাছে গেলেন। তখন তিনি গিয়ে প্রস্তাব করলেন যে তাদের যে ধন সম্পদগুলো, তাদের যে গবাদি পশুগুলো আব্রাহার বাহিনী ছিনতাই করে নিয়ে গিয়েছে, সেগুলো যেন তারা ফিরিয়ে দেয়, এই দরখাস্ত নিয়ে তার কাছে গেল। তো আব্রাহা বলল, তার পরিচয় যখন নাকি জানতে পারলো, তখন বলল, তুমি মক্কার সর্দার, আমি তো ভেবেছিলাম তুমি আমার কাছে এসেছ তোমাদের নিরাপত্তার জন্য, আমি যেন তোমাদের উপরে আক্রমণ না করি, তোমাদের যে কাবা ঘর আছে সেটিকে ধ্বংস না করি, তার জন্য কোনো আমার কাছে আবদার নিয়ে এসেছ। অথচ তুমি তা না করে তোমাদের যে গবাদি পশু রয়েছে, উট বকরি, সেগুলোর জন্য আমার কাছে এসেছ। তখন আব্দুল মুত্তালিব বলল যে আমি ওই উটগুলোর মালিক, আর ওই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো সেই ঘরের কি হবে সেটি আল্লাহ তাআলাই দেখবেন। এই উত্তর দিলেন। এই উত্তর দিয়ে সে ফিরে আসলো। তো আব্রাহা পরদিন যখন নাকি সেই ঘরকে ধ্বংস করার জন্য তার বাহিনী নিয়ে, সেখানে ছিল হাতি, ছিল হস্তি বাহিনী সহ, সে যখন নাকি ওই ঘরের দিকে ধ্বংস করার জন্য এগিয়ে আসলো, তখন আল্লাহ তাআলা তার হুকুমে সেই ঘরকে রক্ষা করার জন্য তার এক ক্ষুদ্র বাহিনী পাঠালেন। কি পাঠালেন? অতি ক্ষুদ্র বাহিনী পাঠালেন। এক ঝাঁক পাখি, যেগুলোর পায়ের মধ্যে আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়ে দিয়েছিলেন এবং মুখের মধ্যে তারা এরকম ক্ষুদ্র পাথর বহন করে ওই বাহিনীর উপরে আসলো এবং উপর থেকে সেই ক্ষুদ্র পাথরগুলো তাদের উপরে ছেড়ে দিল। আর ওই পাথরের মধ্যে আল্লাহ তাআলা এমন কুদরত দিয়ে দিলেন, এমন শক্তি দিয়ে দিলেন যে যার উপরেই পড়ছিল সেটা তার শরীর ছিদ্র করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছিল। হাতির উপরে পড়লে হাতির শরীর ছিদ্র হয়ে সেটা এরকম জমিনে পড়ে যাচ্ছিল। কোনো মানুষের উপরে, আব্রাহার বাহিনীর কোনো সৈনিকের উপরে পড়লে তার শরীর ছিদ্র হয়ে সেটা পড়ে যেত, যার ফলে সেখানেই আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংস হয়ে গেল। তো এখান থেকে জালিমদের জন্য শিক্ষা রয়েছে
যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে জালিমদেরকে তার অতি ক্ষুদ্র বাহিনী দিয়েও কী করতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ তাআলার জন্য এরকম কামান, বোমা এইসবের কোনো কিছুর কি নাই, প্রয়োজন নাই। আল্লাহ তাআলার হুকুমে অতি সামান্য কিছু দিয়ে, ক্ষুদ্র কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা জালিমদেরকে ধ্বংস করতে পারেন। তো এভাবে আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করেছেন। যারাই এভাবে বাইতুল্লাহর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা এর মর্যাদা কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। কিয়ামতের পূর্বে তখন কি হবে, এই ঘর ধ্বংস হবে, এর পূর্বে না। তো এই ঘর আল্লাহ তাআলার একটি নিদর্শন। এটিকে বাইতুল্লাহ বলা হয়েছে, এর মানে এই নয় যে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে সবসময় বসে থাকেন, এরকম না। বরং আল্লাহ তাআলা এই ঘরটিকে তার ঘর বলে নির্ধারণ করে এটির কী করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান বৃদ্ধি করেছেন। তাই এই ঘরের তওয়াফ করা, এই ঘরের জিয়ারত করা, হজ পালন করা, এটি কি মানব জাতির জন্য অত্যন্ত নেকির একটি আমল এবং মর্যাদার একটি আমল। যারাই এই ঘরের জিয়ারত করার তৌফিক লাভ করবে তারা আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত হবে। তাই আমাদের যাদের সামর্থ্য রয়েছে আল্লাহর ঘর জিয়ারত করার এবং যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে তারা অতি অবশ্যই হজ পালন করতে হবে। হজ পালন না করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে কিনা এই ব্যাপারে কি নাই, কোনো নিশ্চয়তা নাই। হয়তো সে ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করলো। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমরা অতি সত্বর হজ পালন করি। হজ একটি প্রেমপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটি ইবাদত। এটির মধ্যে কি আছে, আল্লাহ তাআলার ভালোবাসার, প্রেমের অনেক নিদর্শন রয়েছে। বাইতুল্লাহর এই যে জিয়ারত, মানুষ এরকম মাত্র 2টি চাদর পরে মাথা খালি রেখে পাগলের মতন এই ঘরটি চারপাশে যে ঘুরে, এটা কি প্রকাশ পায়? এটা আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসাই প্রকাশ পায়, এছাড়া অন্য কিছু নয়। তো এই প্রেমপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ ইবাদতটি পালন করার জন্য আমাদের সকলেরই সচেষ্ট হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।